ঠিক দুপুর 2:30 নিউজ 18 বাংলা খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে, তোলাবাজি লুকোতে মারধর পুলিশের। নদিয়ার পলাশীতে রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ, এক যুবককে মারধর করা হয়েছে। এমনটাই অভিযোগ, তোলাবাজির ছবি তোলার সন্দেহে মারধর এবং থানায় নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, প্রথমেই জানতে চাইবো যে ঠিক কি হয়েছিল, সত্যি কি ওই যুবক ভিডিও করছিল? আর যদি ভিডিও করেও থাকে, একটা পুলিশ এভাবে লরির থেকে টাকা নিচ্ছে সেই ভিডিও করছিল, তারপরে মারধর করার একটা অভিযোগ করছে, পুরো ঘটনাটা প্রথমে তোমার কাছ থেকে জানবো। দেখো তমশ্রী, কালীগঞ্জ থানার ভুরুলিয়ার বাসিন্দা মইনুল ইসলাম, তার অভিযোগ যে গত 2 তারিখে তিনি বাইকে চেপে জানিকনগর থেকে পলাশী দিকে যাচ্ছিলেন। সেই সময় পলাশী এলাকায় জাতীয় সড়ক থেকে গাড়ি দাঁড় করিয়ে পলাশী মিরাফাড়ির পুলিশ তদন্ত আদায় করছিল এবং তিনি ফোন করতে করতে যাচ্ছিলেন বাইকে চেপে। সেখানে যে কর্তব্যরত পুলিশ অফিসার, তাদের সন্দেহ হয় যে এই ব্যক্তি মোবাইলে তাদের তোলা ছবি তুলেছেন এবং সেই সন্দেহ করে সেইখানে যে অফিসার উপস্থিত ছিলেন সেই সময় অরুণ দে, তিনি এই যুবককে মারধর করেন এবং মোবাইল কেড়ে নেন। এরপর তাকে শুধু ওখানে ক্ষান্ত থাকেননি, তাকে তুলে নিয়ে গিয়ে ফাঁড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় এবং তার সাথে মিরাফাড়ির ইনচার্জ সহ আরো পুলিশ আধিকারিক যোগ দেয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। এবং তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, এরপর তাকে সেখানে প্রাথমিক হাসপাতাল কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং এই প্রাথমিক চিকিৎসার পর সেখানে কিন্তু তাকে বেল বন্ড পেয়ার বন্ড করে ছেড়ে দেওয়া হয়, পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তিনি যখন বাড়ি ফিরে যান, তিনি আরো অসুস্থ হয়ে পড়েন, তার কান দিয়ে রক্ত পড়তে থাকে। এরপরে পরিবারের লোকজন যখন পুনরায় তাকে সেই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায় চিকিৎসা করার জন্য, সেখানে কিন্তু স্বাস্থ্যকেন্দ্র তাকে চিকিৎসা করেনি, পুলিশের চাপে, এমনটা কিন্তু পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। এবং পরবর্তীকালে তাকে মুর্শিদাবাদের বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসার পরে গত 6 তারিখে তিনি বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে ডাক্তার যে রিপোর্ট দিয়েছে তার চিকিৎসা করে যাতে কানের শ্রবণ শক্তি 75% হ্রাস পেয়েছে, অর্থাৎ মারধরের পরে তার কানের শ্রবণ শক্তি চলে গিয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত। গত শনিবারে কংগ্রেস কর্মীরা মিরাফাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখেন এবং ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গতকাল তিনি এসপির কাছে, পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছেন এবং পুলিশ সুপারের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মিরাফাড়ির যে ইনচার্জ ইবাদুর রহমান, যে আক্রান্ত যুবক, তার ভাইকে ফোন করে সঙ্গে থাকো সমীর। জাগিনগর উত্তরপাড়া থেকে ফুলবাগান মোড়ের দিকে যাচ্ছিলাম, সেই সময় কবে সেটা? গত 2 তারিখে, এই মাসের 2 তারিখে যাচ্ছিলাম। তখন মীরা আরপির ফাঁড়ির পুলিশ অফিসার অরুণবাবু ট্রাক থেকে টাকা তুলছিল। সেই সময় ওনারা মনে করছে যে ছবি তুলছে বা ভিডিও করছে, কিন্তু ভিডিও বা ছবি করে নেবে। আমাকে বেধড়কভাবে 3 জন অফিসার মিলে বেধড়ক মেরেছে। অরুণবাবু প্রথমে মাইতে নিয়ে এসছে এবং ওবায়দুর বাবু কানে লাথি মেরেছে এবং সঞ্জয় বাবু কানে লাথি মেরেছে এবং বুকে ফুটবলের মতো যে মারে সেভাবে মেরেছে। ফাঁড়িতে নিয়ে গিয়ে রীতিমতো মারধর করা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যুবক, এমনটাই অভিযোগ করলেন। কিন্তু আইসি ও ডিএসপির তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হলেও অভিযোগকারীর ভাইয়ের দাবি অবশ্যই শোনাবো। তার আগে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, শোনাবো তাদের বক্তব্য। না, কোনো মারধর করা হয়নি। আমি ওখানে আসা হয়েছে, নিয়ে এসে বেলবন টেলবন করে মেডিকেল করে ছাড়া হয়েছে। মেডিকেলে যেখানে ডাক্তারবাবু ক্লিয়ারলি লিখে দিয়েছে যে ও সম্পূর্ণরূপে ফিট। 24 ঘন্টা পর উনি ডাক্তার দেখেছে, 24 ঘন্টার মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা তো পুলিশের রেসপন্সিবিলিটি হতে পারে না, সেটা পুলিশ কি করে বলবে? না, মারধরের কোনো ইনসিডেন্ট হয়নি। আপনার ওই ফুলবাগান মোড়ে একটা নইসেন্স ক্রিয়েট করছিল, তাই ওকে পুলিশ নিয়ে এসেছিল বিকেলের পরের দিকে। বিকেল না, ওটা আপনার ওই 1টা-1টার মধ্যে কোনো একটা টাইম নিয়ে আসা হয়েছিল এবং সন্ধ্যের দিকে ওকে বেলবন্ড পেয়ারবন্ডে ছেড়ে দেওয়া হয়েছে এবং মেডিকেল করানো হয়েছে। মেডিকেলে কোনো রকম কিছু, ডাক্তার তো বলেই দিয়েছে ওকে কোনো রকম ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা ঘটেইনি। সেটা কে কোথায় কে ফোন করেছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। এরকম ইনসিডেন্টের কোনো নেই। অবভিয়াসলি যদি অন পেপার যদি আমরা কিছু পাই, এনকোয়ারি অবভিয়াসলি করবো। পুলিশের তরফ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হলেও অভিযোগকারীর ভাইয়ের দাবি আইসি নিজে ফোন করে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন। পুলিশের আইসি ওবায়দুর রহমান উনি নিজে আমাকে ফোন করেন, বলেন যে যা হওয়ার হয়ে গেছে, এটা যেন আর বাড়াবাড়ি করবেন না, যা খরচ খরচা হবে সব দিয়ে দেবো। আইসি ওবায়দুর রহমান এই ফোন করার বিষয়টা অভিযোগটা অস্বীকার করছেন। পুলিশ আমার ফোনের কল লিস্ট তদন্ত করে দেখতে পারে, কল লিস্ট চেক করে দেখতে পারে।
দুজনের ফোনের যে কথোপকথন সেই অডিও নিউজ 18 বাংলার হাতে, যদিও এই অডিও সত্যতা যাচাই করিনি আমরা। যাই হোক, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আপনার ছোট ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ফার্দার এটা নিয়ে আর কোনো বড় কিছু করেন না। আর একটা জিনিস হচ্ছে যে চিকিৎসা করেন, চিকিৎসাতে কোনো গাফিলতি রাখবেন না, যেটা খরচা হবে আমি দিয়ে দেবো। কারণ আলটিমেটলি কি হবে দেখেন, আপনারা করবেন, আমি কিন্তু সবকিছু কাগজপত্র রেডি করে ছেড়েছি, যে আমি মেডিকেল করে ছেড়েছি, তখন তো কোনো কিছু ছিল না। সুতরাং সেই জায়গায় যে আপনারা কোনো কিছু হবে, আমার কিছু হবে, সেটাও হবে না। কিন্তু আলটিমেটলি কি বলেন তো, আপনাদের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যাবে, এই আর কি। ইগন না, যা আবার হয়ে গেছে ছাড়েন, আমি তো আর ফেরোতে পারবো না। বা তাহলে যদি আমি বলতাম যে তাহলে, কিন্তু জানো এটা নিয়ে আর বাড়াবাড়ি কিছু করেন না, সুস্থ হয়ে ফিরে যাবে, কিন্তু এটা নিয়ে আপনারা আর কিছু করেন না। আমি কিন্তু আপনার কাছে একটা, আপনি যেমন এসে আমার কাছে রিকোয়েস্ট করেছেন, আমি আপনার কথা শুনেছি, তেমনি আপনারও দায়িত্ব যে আমার কথা একটু আপনাকে শুনতে হবে। অবশ্যই শোনেন, এবার একটু হলো রাগ হবে না, রাগ কি হবে না যদি বলে? অবশ্যই হবে, রাগ হবে, রাগ হওয়াটাই স্বাভাবিক। সে আমার জায়গায়, আমিও যদি আপনার জায়গায় থাকতাম আপনারও হতো, স্বাভাবিক। কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি অন বিহাফ আমার ওই অফিসারের তরফ থেকে আপনাকে বলছি, কারণ দেখেন অফিসার যদি ভুল করে থাকে তার দায়িত্ব তো সে আমার না, স্বাভাবিক। আর এই গোটা ঘটনা নদিয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।